ভোটের আগে মুখে উন্নয়নের বাতিলা, ভোটের পর নিস্তব্ধতা। নির্বাচনের সময় প্রতিশ্রুতির ঝাঁপে খুললেও জয়ের পর বন্ধ হয়ে যায় জনসংযোগের দরজা। না, আমরা নয়, বলছে আম জনতা। আর এই মুহূর্তে এই প্রশ্নই এখন ঘুরছে উত্তরকাথি বিধানসভার কাথি ৩ নম্বর ব্লকের ভাজা চাউলি এলাকায়। বিজেপি বিধায়িকা সুনিতা সিনহা জনসংযোগে এলাকায় পৌঁছতেই দেখা যায় একাংশ মহিলা ঝাঁটা হাতের রাস্তায় দাঁড়িয়ে। ফুলের মালা তো দূরের কথা, ক্ষোভের প্রতীক ঝাঁটা। অভ্যর্থনা গ্রামবাসীদের। কেন এই ছবি? স্থানীয়দের অভিযোগ, ভোটে জয়ের পর আর নিয়মিত যোগাযোগের রাখেননি বিধায়িকা। এলাকার একাধিক সমস্যা, রাস্তাঘাট, ড্রেনেজ, পানীয় জল, সরকারি পরিষেবা নিয়ে দীর্ঘদিন ধরে ক্ষোভ জমছিল। এতদিন সুরাহা তো দূরের কথা, এলাকায় আসেননি, খোঁজও নেয়নি। গ্রামবাসীদের অভিযোগ, ভোটের আবহ তৈরি হতেই এত সক্রিয়তা কেন বিধায়িকার? রাজনৈতিক মহলের একাংশের মতে এটি কেবল একটি বিক্ষোভ নয়, বরং জনসংযোগের ঘাটতির প্রতিফলন। বিজেপি অবশ্য দাবি করেছে বিষয়টি রাজনৈতিকভাবে উস্কানিমূলক। হ্যাঁ, দেখেছি উত্তরকাথি বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়িকা যখন জনসংযোগ যাত্রায় মোটরসাইকেলে করে যাচ্ছিলেন, মোড়ে মোড়ে কিছু মানুষ তারা বিক্ষোভ প্রদর্শন করেছেন। এটা হওয়াটাই স্বাভাবিক। দীর্ঘদিন যদি এলাকার সঙ্গে সংযুক্ত না থাকেন কোনো বিধায়ক, কিংবা যদি রেগুলার কোনো বিধানসভায় বিধায়ক না যান বিধানসভা ক্ষেত্রে বা এলাকায়, তাহলে মানুষের মধ্যে ক্ষোভ হওয়াটা স্বাভাবিক। সেই ক্ষোভটা তারা প্রকাশ করেছে। এই ক্ষোভ কেবলমাত্র তারা বিধায়কের বিরুদ্ধে প্রকাশ করছেন না, এই ক্ষোভটা বিজেপি দলের বিরুদ্ধে প্রকাশ করছেন। এবং 2026-এ মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করবে তার প্রস্তুতি নিয়ে ফেলেছে। আর সবচেয়ে বড় কথা, প্রচারে গিয়েও মানুষ কেন বিক্ষোভ দেখাচ্ছে, মানুষ কেন ক্ষোভ দেখাচ্ছে, তার গভীরে প্রবেশ না করে তিনি বলছেন লুঙ্গি বাহিনী করছে। সেই একই সাম্প্রদায়িক তাস, একই ধর্মীয় তাস খেলার চেষ্টা করছে, যাতে করে হিন্দু ভোটকে পোলারাইজ করা যায়। এটা বাংলার অস্মিতা, বাঙালির গর্ব, বাঙালির স্বাভিমান, বাঙালির ইতিহাস, বাঙালির নবজাগরণ, বাঙালিয়ান, এটা আলটিমেটলি জিতবে। এবং বাংলা যে কোনো আক্রমণকে, জমিদারিকে বা জোর করে দখল করার যে প্রক্রিয়া বিজেপি নিচ্ছে, তাকে প্রতিহত করবে। এবং আপনারা হয়তো নিশ্চয় ওটাও লক্ষ্য করেছেন, ওইটা যখন লক্ষ্য করেছেন আপনারা এটাও লক্ষ্য করেছেন, পুরোটাই লুঙ্গি বাহিনী। এবং তাদের খুব গা জ্বালা, এসআইআর হওয়া থেকে প্রচুর গা জ্বালা। তাদেরকে তাড়িয়ে দেবো এরকম কথা আমরা কখনো বলিনি, কিন্তু তাদের গা জ্বালা, তাদের বোঝানো হয়েছে, তৃণমূল পার্টিটি তাদের এমন ভাবে বুঝিয়েছেন যে তাদেরকে বোধহয় সবাই ঘৃণা করে বাইরে যায়। যিনি রাষ্ট্রবাদী মুসলমান হবেন তাকে কেন তাড়ানো হবে? তাদের গা জ্বালা এই কারণেই। এবং দেখুন, দল থাকলে বিরোধী থাকবে। যেদিন আমরা সরকারে আসবো সেদিনও এই বিরোধীগুলি থাকবেন। তাদেরকে কিভাবে ট্যাকেল করতে হয় আমাদের শুভেন্দু বাবু তথা নরেন্দ্র মোদীজি জানেন। 2021-এর নির্বাচনে তো আপনি প্রচারে এসেছিলেন। হ্যাঁ, সেক্ষেত্রে তখনকার পরিবেশ না, তখন এইরকম ছিল না। তখন এখনকার পরিবেশ অনেক অনেক ভালো, অনেক ভালো। মানে তখন 20% যদি থেকে থাকে, এখন 80%। এবং এখানে আমি সত্যি ধন্যবাদ জানাই বিপুলেশ ধারা মহাশয়কে, কারণ তিনি পুঙ্খানুপুঙ্খে বোধহয় জায়গাটি জানেন। তিনি আমার মণ্ডল সভাপতি এখানকার, তিনি মোটামুটি পুঙ্খানুপুঙ্খে জায়গাটা জানেন বলে তিনি এত সুন্দর করে নিয়ে যাচ্ছেন। এবং সত্যি উষ্ণ অভ্যর্থনা পাচ্ছি, যেটা 21-এ এতটা পাইনি। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, যদি সবই পরিকল্পিত হয় তবে ক্ষোভের মুখ হয়ে উঠলেন কেন মহিলারাই? যদি উন্নয়ন বাস্তবে পৌঁছে থাকে তবে ঝাঁটা হাতে প্রতিবাদীর ছবি সামনে এলো কেন? ভোটের আগে এই প্রতীকী বার্তা কি কেবল একটি ঘটনার ছবি, নাকি বৃহত্তর রাজনৈতিক অসন্তোষের ইঙ্গিত? সেই জল্পনায় এখন চর্চার কেন্দ্রে। ব্যুরো রিপোর্ট, এখন খবর।